ভাগ্যে পড়েছে আমার এমন জানো আমি এসে তবে ভাঙি সংসার দাদা বৌদি বলে ওর মাথা মোটা দাদা বৌদি বলে ওর মাথা মোটা বুঝলাম না আমি কেকার ভাতার গো কেকার ভাতার ভাগ্যে পড়েছে আমার এমন জানো আমি এসে তবে ভাঙি সংসার ভাগ্যে পড়েছে আমার এমন জানো আমি এসে তবে ভাঙি সংসার দাদা বৌদি বলে ওর মাথা মোটা দাদা বৌদি বলে ওর মাথা মোটা বুঝলাম না আমি কেকার ভাতার গো কেকার ভাতার কত আর কাজ করবো এই সংসারে সকাল হলে আমার হাতের একদম জিরোনি এই বাড়িতে আমরা দুটো বউ আছি আমার বড় যা আর আমি ওনার ছোট যা দেখো না সকালবেলা উঠে আমাকে সব কাজ করতে হবে আর এমন ও বসে থাকবে দেখো না নপুর পায়ে দিয়ে পারবের পা দিয়ে বসে থাকবে ভালো ভালো কানে দুল পরবে ভালো ভালো শাড়ি পরে গোটা গ্রাম মায়ের টোল দেবে আর তেমনি আমাদের মদ্যটা হয়েছে সকালবেলা বেরোবে সন্ধ্যাবেলা ঘরে আসবে মুখ পোড়া ঘরে আসুক এর একটা ব্যবস্থা যদি করতে ভালো নইলে সোজা চলে যাব বাপের বাড়ি কেন এলাম আমি ভবের সংসারে আজ মনে কালে দুদিন হবে কে বা কার কারি কেন এলাম আমি বউ যে আমার এমন শোনাবো আমার বউয়ের মতো জানা হয় না তো কেউ হায় হায় হয় না তো কেউ আমার বিছনায় শুয়ে আমার বিছনায় শুয়ে অমৃত ধরে মায়েরা সত্যি কথা বলতেছি মিথ্যে কথা বলুনি একদম পুরো সত্যি কথা বলতেছি বিয়ের আগে আমি কিচ্ছু জানতাম নি বিয়ের পরে সব কিছু জেনে গেছি কার জন্যে এই বইয়ের জন্যে আমি কিচ্ছু জানতাম ওর জন্য কেন ও বিয়ের পরে বিনায় শুয়ে শুয়ে দুটো কান মুলে মিলো আর সব কিছু শিখেছে আজ মরলে কালে দুদিন হবে এবার আর কারে হায় হায় আর মরলে কালে দুদিন হবে এবার তোর কাছে কেউ থাকবে না তোর মৃত্যু তো ঘুনিয়েছে আমি মরে যাবো হ্যাঁ তুই মরে যাবি তোর মতো মদ্য বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া তো অনেক ভালো আমি মরে গেলে তুই তো টাটকা বিধবা হয়ে যাবে পুরো সব সময় উল্টো পাল্টা কথাবার্তা তাই বিধবা থাকা অনেক ভালো কি হচ্ছে মানে এই সংসারে কটা বউ আছে কেন দুটো বউ আছে তো হ্যাঁ তোমরা দুই তাহলে যা কিছু কাজ করবো দুজনে সমান সমান কাজ করবো আচ্ছা আচ্ছা বা একটু কম বেশি হতে পারে তাহলে সকাল হলে আমার হাতে জল শুকনো হবে না আর ও পার পা দিয়ে বসে থাকবে তো সে পার ওরে পা দিয়ে বসে থাকবে না দাদা মাস্টারি চাকরি করে সে মাস্টার লোক তার বউ খাটবে সে তো পার ওরে পা দিয়ে বসে থাকবে ও মা গো ইয়ে কি কথাবার্তা গো তোমার সে মাস্টার চাকরি করে বলে চাকরি করার বউ বলে সে ওর উপর থাকবে অবশ্যই সেখানে আবার সোনার দুল পড়েছে হ্যাঁ তুমিও পড়বে সামনে কটা ধান কাটা কাজ আসবে করবো করে তোমার কানে দুল ঝোলাবো পায়ে নপুর কিনে দেবো দিলে তুমি পড়ে আরে বাছপড়া কানের দুলের দাম শুনেছি সোনা যত টাকা ও নাকি সেই ধান কাটার কাজ করে আমার দুল কিনে দেয় অবশ্যই তো এই আমি যা বলবো তুই তাই শুনবি অবশ্যই তুমি আজকে থেকে যা বলবো তাই শুনবি হ্যাঁ বলে ভালো তুই চাকরি করবি আমি চাকরি করবো হ্যাঁ তুই চাকরি করবি আমি চাকরি ওই যে এর আবার হাসির কি আছে এই আমি চাকরি করবো আমি মূর্খ ছেলে পেটে কিল মারলে কবে বেরোয় না আমি কি চাকরি করবো আরে মূর্খরা চাকরি করে না কি কবে কোথায় বিদ্যা থেকে বুদ্ধি অনেক বড় তোর যদি বুদ্ধি থাকে তুই নিশ্চয়ই চাকরি করতে পারবি আমি করতে পারবো না চাকরি তুই করবি আর কি চাকরি করবো কেন তুই মাস্টারি করবি আমি মাস্টারি করবো হ্যাঁ ওই যা এই দাঁত দাঁড়া বার কর এই আমি মাস্টার হব আমি মাস্টার হলে হ্যাঁ এলাকার ছেলেরা সব ভালো থাকবে কেন কি হবে ওরা তো বিষ প্রয়োজন হয়ে যাবে রে আমি পারবো তুই পারবি না তাহলে তুই যদি না পারি আমি কিন্তু বাবার বাড়ি চলে যাবো আমি একদম পারতাম না একদম একদম পারবি না তো রান্না ঘরতে আমি বটি আনতি তোরা যা কিভাবে শাসন করতে দেখেছো ও জানো আমার মা আমি ওর ছেলে দুবেলা কান ধরে যেরকম শিখেছে এই আমি একদম পারবো না একদম পারবি তোকে আমি হাত বাড়ি করে রেখে দেবো যা বলবো তুই তাই শুনবি আমি পারবো না হ্যাঁ চ ঘর চ আমি পারবো না তোকে ঘরে নিয়ে গিয়ে ধুতি পাঞ্জাবি পরিয়ে স্কুলে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া মাস্টারে কিভাবে আমি পারবো না চ বলে দিচ্ছি অবস্থা থাকে জানো গরি চোরাতে আসতে দে এই দেখি মাস্টার এ ছাওয়ালা মাস্টার ঢুকে গেছে মাস্টার ধুতি পাঞ্জাবি পরতে হয় রে এই এখন বর্তমানে উন্নত মানের যুগ
ধুতি পাঞ্জাবি পরবো না, ভালো ছুট পরবো না, ভালো বুট পরবো না, আচ্ছা। এই গলায় গামছাদের হাতে একটা বাড়ি নিয়ে ছাটা মেরে মাস্টারি করে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, এবার চেয়ারে বসতে দেখি। চেয়ারে বসতে হ্যাঁ, হবে? মাস্টার যেমন চেয়ারে বসে সেইভাবে বসবি। না, আমি চেয়ারে বসতে পারবো না। সব কাজ কাজে আমি পারবো না, পারবো তা তুই পারবি কি? তোর বাপ পারবে? কোনো কামের করি না, এই অবস্থা দেখো, জানো কট বানর বসে আছে। কেন এভাবে বইলে হবে না? ওইভাবে বললে হবে? কত হামা হয়ে বসতে হবে? চেয়ারে পার করে পা দিয়ে বসতে হবে। ও পার ওরে পা দিয়ে বসতে হবে? আগে হ্যাঁ, এবার হয়েছে। ওই এবার একটু মাস্টার মাস্টার বলে মানাচ্ছে। আচ্ছা আর তোর হাতে যে বাড়িটা আছে না, আচ্ছা বাড়িটা, ওই বাড়িটা টেবিলে জোর করে মারবি। বাড়িটা টেবিলে মারবো? হ্যাঁ, মারার সঙ্গে সঙ্গে যত ছাত্ররা এসছে সবাই মুতে ফেলে দেবে। এ তো আস্থা সিস্টেম। আমি এখানে টেবিলে বাড়ি মারবো, ওরা সবাই হিচু করবে? আগে হ্যাঁ, মারার দরকার নেই। মারার দরকার না, আমি তোকে মারবো। আগে মার, আগে বল। না আমি মারতে পারবো না। হ্যাঁ মারে। ও বাবা রে, ও বাবা রে, ও বাবা মনে হয় হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার মনে হয় কাপড় চোপড় হয়ে গেছে। ভগবান তো দেখলে হাসিও পায় দুঃখ পায়। কি বলতি শোন, কি? আমি ঘর চলে যাচ্ছি। হ্যাঁ। ঘরে কিছু কাজকর্ম আছে, কাজকর্ম সেরে আমি এক্ষুনি আবার স্কুলে আসবো। যা বেরিয়ে তুই পেছন পেছন একদম যাবি নি। যা বেরিয়ে যাও। তুই যদি আবার পেছন পেছনে গেছিস, হ্যাঁ। তোর মুগুরের বাড়ি দোবা খেয়ে ছেড়ে দেবো। শুধু বউ বলে হেরে যাচ্ছি, বউ না হলে অন্য কেউ হলে খুব মার মারতুম, মারিনি জানো। এ ঝালাই কি লেখাপড়া শিখতেছিস? স্কুলে বিড়ি টিড়ি এনেছি একটাতে না খাই? তোরা তেরেঙ্গা বিমান টেমন খাস না কি? তোরা লেখাপড়া শিখছিস? এই কয়েকটা প্রশ্ন করবো বলতো, এই 1450 নামটা তোদের জানা আছে? তোরা কি লেখাপড়া শিখছিস? আচ্ছা বলতো, হাফ শূন্য যোগ করলে কত হয়? এসব জানা নেই, কি লেখাপড়া শিখছিস? কি ব্যাপার বলো তো? আমার আগে তো কোনো স্কুলে মাস্টার ঢুকতে পারে না। না হেডমাস্টার তার আগে হয়ে গেছে। এ মনে হচ্ছে গার্ডিয়ান পক্ষরা এসেছে বলে মনে হচ্ছে। গাড়ি দেখি, ওই এই কে রে? মাস্টারি নাম ধরে ডাকিনি, ওই বলেছি ভাষা দেয়। এই আজকের স্কুলে সাপের খেলা দেখাবো আজকে। ও বিরাট বাবু, দেবুর মেয়ে, অত বড় মেয়ে স্কুলে চলে গেছি খালি গায়ে, গায়ে অন্না দিয়ে আসেনি। কি লেখাপড়া শিখতেছি রে? লেখাপড়া কোচে করছে। আমি ভেবেছি অন্য ব্যাপার। এই তোর সবসময় অন্য চিন্তা ভাবনা। কি বলি শোন, তোর বয়স হয়ে গেছে, এখন তোর নামে খুব রিপোর্ট খারাপ। আচ্ছা, তোর মাথা হ্যাং হয়ে গেছে। হ্যাঁ। তুই যা ছাত্র ছাত্রী তৈরি করেছিস, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সব বড় বড় ক্রিমিনাল, বড় বড় মদ গাঁজাকার হয়ে গেছে। হোস। এবার থেকে তুই অবসর নে, আমি স্কুলে মাস্টারি করে চলে যাবো। কে মাস্টারি করবে দেখ রে? ওই দেখ। না না, কে মাস্টারি করবে দেখ? কেন মাস্টারি করতে পারবি? পাড়ায় গরু চড়াবি না তুই মাস্টারি করবি? এবার থেকে তুই গরু চড়াবি আর অদম মাস্টারি করবি। এই, ভাষা ছাড়াবো একেবারে, ভাষা ছাড়াবো। কি হয়েছে বল? আমি একটাই প্রশ্ন করব, হুম। চারটে প্রশ্ন করলে তারপরে উত্তর কিভাবে দিবি সেইটাই আমি দেখব। তাড়াতাড়ি বলে ফেল। এই বল। গরুর রচনা হ্যাঁ। এবং গরু কাকে বলা হয়? গরু রচনা? হ্যাঁ। এ তো বিরাট রচনা। বল। গরু রচনা, গরু কাকে বলা হয়? বল। যেসব ছেলেরা হ্যাঁ। বইদের কথা শোনে তাদের 1 নম্বর গরু বলা হয়। তুই আমার দাওড়া ওই একটা উত্তর ছিল। কেন, কি হয়েছে কি? এ? এটা হয়নি। ধ্যাৎ! উত্তরটা ঠিক করে না দিলে তুই মাস্টারিটা করবি কিভাবে? দ্বিতীয় প্রশ্ন বলে ফেল। এই দ্বিতীয় প্রশ্ন, বল। ওই যে মোবাইলে ফেসবুক বলা না, হ্যাঁ, ফেসবুক কাকে বলা হয়? এ তো বিরাট প্রশ্ন। হ্যাঁ। মোবাইল থেকে ধরা হয়েছে। ফেসবুক কাকে বলা হয়? বলা হয় ফেসবুক কাকে বলা হয়? বলা হয়। এই তো ফেসবুকে নাম আছে পাখি। পাখি? আর ভালো করে আইডি চেক করে দেখি, আচ্ছা, আমাদের পাশের বাড়ির কাকি। ও একটা উত্তর হচ্ছে। আমি ঠিক বলেছি। বর্তমানে মেয়েরা কাটা কাটা ড্রেস পরে ভালো করে নাচতে জানিয়ে দিচ্ছে, আচ্ছা। আর ছেলেরা খালি টুকটুক করে লাইট মারতেছে। এই তো আমাদের পাশে বাড়ি একটা ছেলে, সেদিকে খালি মোবাইল নিয়ে খালি টুকটুক করে লাইট দিচ্ছে। আরে তুই এত কি করি রে? দেখি তো দেখি ও নিজের কাকি নামটা পাখি বলে সেভ করে রেখেছি। আচ্ছা, আর ভালো করে চেক করে দেখলো নিজের কাকি। একই থাপ্পড় মারবা। একটা উত্তর হচ্ছে মাস্টারি করবে। এই তৃতীয় প্রশ্ন, বল। বাক্য কাকে বলা হয়? বাক্য কাকে বলা হয়? হ্যাঁ। বাক্য কাকে বলা হয়? বাক্য কাকে বলা হয়? বাবা ছেলেকে শালা বললে তাকে বাক্য বলা হয়। এমন চড়ে মারবো তোর এ পাটি দাঁত ও পাটি ঝরঝর করে পড়ে যাবে। ওই দেখ আমাদের পাশের বাড়ি নিমাই কাকা তার ছেলের বলছে, এই শালা
তুই কাজ করবি না, বসে বসে খাবি শালা, আর কাজ না করলে কি করে সংসার চলবে রে শালা? এই তো ওই একটা উত্তর। এই লাস্ট প্রশ্ন, বলে ভাই। যদি ভালোভাবে দিতে পেরেছিস ভালো, না তো গণ ধোলাই দে, স্কুল থেকে মেরে বার করে দেবো। বলে ভাই, শব্দ কাকে বলা হয়? এই তো বিশাল ভয়ঙ্কর খুব কঠিন প্রশ্ন। শব্দ কাকে বলা হয়? বল। ওপর থেকে মুখ বাদ পড়ে থাকলে জব্দ, তাকে বলা হয় শব্দ। একদম ঠিক, একদম ঠিক। এ যেমন প্রশ্ন তা তেমন উত্তর। হ্যাঁ। দেখেছো দেখেছো কি এসেছে? আমার ভাইয়ের কানে পোকা। এই, বলি এই যে ভাসুর, ভাসুরের জায়গা থাকলে খুব ভালো লাগে। এটা দুই লোকের কথা হচ্ছে, এর মধ্যে একদম নাক গলাবার চেষ্টা করবে। এদা, এই দিদিকে দেখতে, হ্যাঁ। এই দেখ ওরকম করিনি, বেশি কথা বললে তোর বৌমা দুটো বাড়ি ঠাস ঠাস করে ছোড়াবে জানি। ওই জন্য তো পাড়ায় ঘুরতে পারেনি। সে ডিজে তাপস বলতে, প্রদীপ দা তোমার ভাই তো মাগের ভেড়া। ঠিক বলেছে তো, হ্যাঁ? ওরা ঠিক বলেছে তো। হয়েছে? আই তো মাগের ভেড়া তো, হ্যাঁ? ঠিক বলেছে ওরা। হয়েছে? তুই লোকের কথা বলিস না। তুই কি রে? হ্যাঁ? আই তো এক নম্বর ভেড়া, ঠিক বলেছে তো। এই দিদি, এই যে কি তাই এইরকম করবে? কি হয়েছে? তোমার দাদা এখানে কি করতে এসছে? ও মাস্টারি করতে আছে, ও মাগো, ইয়ে কেন মাস্টারি ওর করবে? আজকের ঘরে পাঠাবো এক্ষুনি। হ্যাঁ, এ যে করবে। সব তোমার শিখিয়ে দিয়েছিলাম আর যে সব কথা বলে দিয়েছিলাম সেইগুলো খুলে বলো। এই কি রেখেছে? চাকরিটা কাজ ছিল, কেন বাবা ছিল? বাবা ছিল, হ্যাঁ। আমরা ক ভাই? দুই ভাই। দুই ভাই। ভাই তুমি চাকরিটা ক বছর করে খাচ্ছ? কেন এই 20 বছর? 20 বছর করে খাচ্ছ? 20 বছর। তাহলে আমার একটা ভাগ আছে। কি বলি শোন, তুই 20 বছর করে খেয়েছি, এবার 20 বছর আমি করে খাবো, স্কুলের চাকরির ভাগটা আমার দে। হাসছিস ওই দেখ, তুই খুব হাসছিস। এর আবার হাসির কি আছে? পাগল রে, গোয়ারাংড়ি বাইরে দিলে কি হয় সেখান নেই। ও নাকি ছেলে পড়াবে স্কুলে। হ্যাঁ রে, হ্যাঁ, ও সব পড়াবে। হ্যাঁ? আই দেখো, শিক্ষিত বংশের মেয়ে আছি আমি, ও বাবা রে। ওকে আমি সব শিখিয়েছি। বৌমা। আর একটা কথা বলতে শোনো, কি? চাকরির ভাগটা দিতে হবে, আচ্ছা। আর যত জায়গা জমি আছে হ্যাঁ। সব সমান সমান ভাগ করে দাও, আমরা দুই লোকে আলাদা হয়ে যাবো। হ্যাঁ এই কোচে বৌমা কি বলতে ও রে? ঠিক বলতে তো। আরে জায়গা ভাগ করে কি করবি? কি হয়েছে? আমাদের কে আছে? কি আছে মানে? তোর বৌদি আর আমি। হ্যাঁ। আমাদের ছেলে মেয়ে কিচ্ছু নেই। নানি। থাকতে হয় তোর একটাই ছেলে। হ্যাঁ। তাহলে ওই ছেলের নামে স্থাবর অস্থাবর সবকিছু আমি তো করছি। ও মা গো, নেকামা ধরে নে। আমার ছেলের চিন্তা তোমার করতে হবে না, না। আমার ছেলের চিন্তা আমরা দুই লোকে করবো। করবো রে। ওই এই দেখো, তোমরা এখানে ভাগ করে দাও। ওইখানে ঘরে আগুন লেগেছে, ঘরে আগুন লেগেছে, তাড়াতাড়ি চলো। বলে ওটা করবো, আমাদের ঘরে আগুন লেগেছে, তুমি তাড়াতাড়ি চলো, তুমি তাড়াতাড়ি চলো। বলে এই চলো বাবু, আমাদের ঘরে আগুন লেগেছে, তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আয়। বড় বউ, গ্রামের সবাইকে খবর দাও, ওরা বালুয়ার দিকে ছুটে আসুক, আর আমরা দুবাইয়ের দিকে ছুটে আসি। এই ভাই চল। বলে ওই যে কোথায় ছুটে যাচ্ছি? ঘরে আগুন ছাড়তে যাচ্ছে। কার ঘরে আগুন ছড়াতে যাচ্ছি? এই আমাদের ঘরে আগুন লেগেছে তো। আরে বাজপড়া, আমাদের ঘরে লেগেছে। শুনবি তো? ওই বর্দার ঘরে আগুন তো আমি ধরে দিয়েছি। তুই বর্দার ঘরে আগুন ওদের তুই দেখি। ভাই রে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে দেখবি, ওই দেখ দাউ দাউ করে আগুন উঠছে রে। এই! বললি তা ঘর পুড়তে তোর বাবার কি হয়েছে? ভাষা শোন। না না, তোর বাবার কি হয়েছে? হ্যাঁ, ঠিক বিপদের বলেছো। সময় ভাষা শোন। এই গ্রামের লোক ঘরে আগুন জল দিয়ে ছাড়াবে, আগের কাজটা আগে কর। হ্যাঁ। আজকের স্কুলের ভাগটা দিয়ে কথা বল, আর জায়গা জমি যা আছে সব সমান সমান ভাগ করে কথা বল। একদম ঠিক। বলছে ওদেরকে ঘর ছাড়াবি না তুই ভাগ নিয়ে পড়বি? দাদা আগে ভাগটা দিয়ে কথা বল। বৌমা হলো ভাইয়ের নাটের গুরু, কি খেলায়া করলি শুরু। ওদিকে পড়ে আমার গরু বাছুর ঘর, পড়ে আমার গরু বাছুর ঘর। ভাই কেন তুই হয়ে গেলি পর, হয়ে গেলি পর? দাদা ওরে ভাই তোর কাছে হাত জোড় করে বলছি রে ভাই, চল না। বৌমা হলো ভাইয়ের নাটের গুরু, কি খেলায়া করলি শুরু। বৌমা হলো ভাইয়ের নাটের গুরু, কি খেলায়া করলি শুরু। ওদিকে পড়ে আমার গরু বাছুর ঘর, পড়ে আমার গরু বাছুর ঘর। ভাই কেন তুই হয়ে গেলি পর, হয়ে গেলি পর? কেন পর হয়ে গেলাম বুঝতে পারলি? তোর ব্যবহারের জন্য রে। মাঠবাটের আমরা তো ভাই তুই হলি মাস্টার। আর সবকিছু জাগনা পড়ে হয়ে যা ছাড়খা। এই পরের মেয়ে যা বলতেছে তুই কি অক্ষর অক্ষরে তাই পালন করতেছিস? হ্যাঁ। আমাদেরকে আছে আর করবে কেন ভাই? আরে দাঁড়াও দাঁড়াও, সবসময় তুলো না দেয় মাগ আর ভাতা। ভাষাটা কন্ট্রোল করতে বল। ঠিক বলেছে, ও ঠিক বলেছে। তুই চাকরি করিস, তুই ইলিশ মাছ কিনে আনবি, ওর সঙ্গে কচু কিনে আনবি, ভালো করে খাবি। এই দেখ বৌদির ব্যবহারটা দেখ, কচু আর ইলিশ মাছ রান্না হচ্ছে, ইলিশ মাছগুলো তোরা দুই লোকে খাচ্ছি, আর কচুগুলো আমাদের দিচ্ছি। আরে মাঠবাটের আমরা তো ভাই তুই হলি মাস্টার। সব পড়ে হয়ে যায় হয়ে যা ছাড়খা। আমাদেরকে আছে আর করবি কেন ভাই? সবসময় তুলো না দেয় মাগ আর ভাতা। সোজা উলে ঘি না, সোজা
চাউলে ঘি একটু বাঁকা না। কি বলতে চাচ্ছিস? ভগবান দেখছে পুরো গোদের ঘর। বিবেক দেখেছো? তো দাদা থাকতা হ্যাঁ। আর তোর বৌদিও থাকতা। বৌমা হলো ভাইয়ের নাচের গুরু, কি খেলায় আজ করলি শুরু। বৌমা হলো ভাইয়ের নাটের গুটা দেখেছো কোথায়? হ্যাঁ? ছুঁচ হয়ে ঢুকেছে ফাল হয়ে বেরোবে। ওরে বাপরে বাপ। হ্যাঁ, তোমার মতো সাতকর মানুষ আছে। হ্যাঁ। সাতকর দাদা তোর দেবে না তো ভাই। আর মানুষকে জ্ঞান করে না এ বড় জানোয়ার। দেখেছো ছোট মুখে কিরম বড় কথা বলা শিখেছে। ছোটবেলায় বাবা মা মারা গেছে আর আমার পারিশ্রমিকের টাকা পয়সা নিয়ে একে মানুষ করেছে, আর সেই ছেলে দেখো মুখে মুখে উত্তর দিচ্ছে। ওরে আমি ঠিক বলেছি। চুপ করে আছিস কেন ওরে ছোট ভাই? আরে দাঁড়াও দাঁড়াও, ভাসুরের কথা শুনে গা করে ঠাই ঠাই। তুই এমন একটা কথা বলছিস তোর বৌমার গা করে ঠাই ঠাই। এই চুপ কর, চুপ কর। কেন চুপ করবে? কেন চুপ করবে? সাতকর দাদা তোর দেবে না তো ভাই। মানুষকে জ্ঞান করে না বড় জানোয়ার। চুপ করে আছিস কেন ওরে ছোট ভাই? ভাসুরের কথা শুনে গা করে ঠাই ঠাই। উজ্জ্বল গানে লেগে একটুখানি থাই, উজ্জ্বল গানে লেগে একটুখানি থাই। আর ভাসুরের কথা শুনে আমি রাখবো কি আর? মানে তুমিও থাত্তার আর তোমার বউও থাত্তার। বৌমা হলো ভাইয়ের নাচের গুরু, কি খেলায় আজ করলি শুরু। ওদিকে পড়ে আমার গরু বাছুর ঘর, পড়ে আমার গরু বাছুর ঘর। ভাই কেন তুই হয়ে গেলি পর, হয়ে গেলি পর। তোমরা এখানে থাকবা নিয়ে অশান্তি করছো। পরে আমাদের আর কিছু নেই গো, আমাদের সব শেষ হয়ে কিছু গেছে। থাকবে না বড় বউ। আমাদের যে বাবু সোনা, আমাদের বাবু সোনার কি হয়েছে বলো না দিদি? আমার বাবু সোনার কি হয়েছে? আমাদের যে বাবু সোনা পুড়ে মারা গেছে। না, এ হতে পারে না। আমার কুকুর সোনা, আমার কুকুর সোনা আমাকে ছেড়ে যেতে পারে না। ও গো দিদি, তুমি আবার বলো না আমাদের কুকুর সোনাকে আমি যে দুধ খাবে ওই দোলায় শুয়ে রেখে দিয়েছিলাম, এ পুড়ে গেল কি করে? তুমি বলো না, বলো না দিদি, তুমি বলো না। আমাকে কি আর মা বলে ডাকবে না? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? কে আমাকে মা বলে ডাকবে? মা বলে ডাকবে, মা বলে ডাকবে। কেউ আর মা বলে ডাকবে না, কেউ আর মা বলে ডাকবে না। তুমি ডাকছো কেন? তুমি তো হাসবে। হাসো না, তুমি হাসো না গো, তুমি হাসো না। আমি তোমাকে বারবার বলেছি তুমি আমার কোনোদিন কোনো কথা শুনিনি গো, তুমি কোনোদিন আমার কোনো কথা শোনোনি। জানো তো পরের ক্ষতি করলে না নিজেরও ক্ষতি হয় গো, নিজেরও ক্ষতি হয় গো। তোমাকে স্ত্রী বলতে না আমার যে পরে খেলে হচ্ছে গো, মনে হয় এই মুহূর্তে তোমাকে স্টপ 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 স্টপ। এই জানোয়ার, এই জানোয়ার কাকে শাসন করছিস? শাসন করছিস? এই তোর অনেকদিন আগে থেকে আমি সতর্ক করে দিয়েছিলাম যে মেয়ে ছেলে পায়ের জুতো, ওরা যদি পায়ের থাকে ওদেরকে মাথায় তুললে সে পুরুষের কোনো মূল্য থাকে না। তুই তো সেই জায়গাটা হারিয়ে ফেলেছিস। ওরে ওরে মূর্খ, তুই তো এইভাবে তুই চিন্তা করলি না। বৌমা, ও বৌমা চুপ করে আছে কেন? বলো না, বলো না জায়গা ভাগ করবে না। বলো না, তুমি তো চুক্তিদাতা, তুমি তোমার ভাইয়ের কাছে বলো না মাস্টারের চাকরিটা ভাগ করবে না। এই এবারে আমাদের বংশের প্রদীপ একমাত্র সন্তান, ভাগ করো না, দুজনে মিলে ভাগ করে না। আপনাদের কাছে আমি কোনো চোরি করে বলে যাব, পরে হিংসা নরকে যুগে যুগে সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। জানো তো আমাদের জীবন থেকে না চিরদিনের মতো আলোটা নিভে গেল গো। যেমন চাঁদ সূর্য পৃথিবীর অন্যদিকে আলো দেয়, আবার তার অপদিক তো অন্ধকার হয়ে থাকে, তেমন না আমাদের জীবনটা চিরদিনের মতো অন্ধকার হয়ে গেল গো। কোনোদিন না আমাদের খোকার আমাকে বাবা বলে ডাকবে না, তোমাকে আর বাবা বলে ডাকবে না গো কোনোদিন না। ঝড়ের হাওয়া বৌমা ছিন্ন
পাতা ভালো করে কেঁদে নাও বৌমা, ভালো কোথা করে কেঁদে থেকে নাও। কোথায় উড়ে যা লিখেছে নিয়তি কার কপালে কি সে কথা কেউ জানে না, ওর কোনোদিন ফিরবে না, সে কথা কেউ জানে না। ভাইরে দাসীর ঘরের মতো সাজানো জীবন, এই আছে চুরমা, এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার। ঝড়ের হাওয়া চিহ্ন পাতায় কোথা থেকে কোথায় উড়ে যায় লিখেছে নিয়তি কার কপালে কি সে কথা কেউ জানে না, সে কথা কেউ জানে না, সে কথা কেউ জানে না। কখন শোনা